আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে বিমানটা ক্র্যাশ হয়ে গেছে, শোনা যাচ্ছে যে এটা 1976 সালের বিমান। চায়নারা এটা কবর দিয়েছে, এটা আর এখন ব্যবহার করে না। আমার কথা হলো ভাই, বাংলাদেশে যাই ঘটুক, ঘটার পরেই কেন এগুলো প্রকাশ পায়? হ্যাঁ, বিমানটা 1976 সালের, এগুলো চলে না, এখন প্রমাণ হচ্ছে। তা সরকার কী করেছে? সরকার এগুলো জানে না, দেখে না। একটা সড়ক দুর্ঘটনা হওয়ার পরেও ঠিক একই কাজ হয়। বাসের ফিটনেস নেই, বাসের লাইসেন্স নেই, ড্রাইভারের লাইসেন্স নেই, এগুলো প্রকাশ পায় দুর্ঘটনা ঘটার পরে। দুর্ঘটনা ঘটার আগে কেউ টের পায় না। কী একটা দেশে বাস করে, আজীব না? এ মাইরি, এ বহুত আজীব দেশ। দেশটায় যাই হোক, হওয়ার পরে টের পাওয়া যায়, হওয়ার আগে কেউ টের পায় না। হ্যাঁ, তা আমি অলরেডি একবার লিখিলাম যে বাংলাদেশের সব বাহিনীকে আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত করা উচিত। আমি এখনও মনে করি দুর্নীতির টাকা ফেরত হয়ে হোক, আর বা বাজেটের টাকা দিয়ে হোক, বা বর্তমান যে 1 বছরে তারা কিছু করে না, এই টাকা পয়সা দিয়ে হোক, আমাদের কর ট্যাক্সের টাকায় হোক, সব বাহিনীকে আধুনিকায়ন করা হোক, আধুনিক অস্ত্র শস্ত্র ও প্রযুক্তিতে সমৃদ্ধ করা হোক। এভাবে সাধারণ মানুষের জীবন এবং যারা এই সমস্ত বাহিনীতে নিয়োজিত আছে তাদের জীবন নিয়ে আর না খেলি। মন্ত্রী মিনিস্টাররা হাজার হাজার কোটি টাকা অর্জন করা থেকে বিরত থাকুক। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বিদেশে গাড়ি বাড়ি করা থেকে একটু বিরত থাকুক। এগুলো না করলে তো আর উপায় নেই রে ভাই। আর কত জীবন দেবে মানুষ, সাধারণ মানুষ, আর এই সমস্ত বাহিনীতে নিয়োজিত মানুষ? হ্যাঁ, এগুলো কি সম্ভব এভাবে জীবন দেওয়া? সময় থাকতে পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটা দলের নেতাকর্মীদের। সাথে সাধারণ মানুষেরও উচিত কথা বলা এসব বিষয়ে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এ বাঙালির কোনো দিন শুভ বুদ্ধির উদয় হয় কিনা।